স্কুলে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু করতে যাচ্ছে সরকার। আগামী জানুয়ারিতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করেন, লটারিতে মেধা যাচাই হচ্ছে না, তাই ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা হচ্ছে। তবে এই সুযোগে কোচিং বাণিজ্য কিংবা ভর্তি বাণিজ্য করতে দেয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের শিক্ষার্থীরা যেন গিনিপিগ, তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই। সরকার বদল হলে বদলে যায় শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি। ব্যতিক্রম হলো না বিএনপি সরকার আসার পরেও। শিশুদের মানসিক চাপ কমাতে কোচিং ও ভর্তি বাণিজ্য বন্ধে 2011 সালে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি চালু করে বিগত সরকার। 2021 সালে নবম শ্রেণী পর্যন্ত লটারিতে ভর্তি নেওয়া হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদে লটারিতে ভর্তি পদ্ধতি বাতিলের প্রস্তাব দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়, ফলত যেটা হয়েছে ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। এর পরদিনই শিক্ষামন্ত্রী জানালেন, লটারিতে ভর্তি পদ্ধতি বাতিল, তার কারণও ব্যাখ্যা করেন তিনি। শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। ওয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। যে বাচ্চাটা একদম শুরুতে ক্লাসে ভর্তি হবে, তার মেধাটা আপনি কিভাবে যাচাই করবেন? দেয়ার ইজ আ লট অফ ওয়ে টু ডু ইট। আপনাকে যদি আপনি যদি কোনো ডাক্তারকে নিয়ে বলেন এই বাচ্চাটা বয়স 5 না এটা বয়স 6, তারা ওই দেখেই বলতে পারে। তাই সিমটম টেস্ট সিস্টেম রয়েছে। আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে গিনিপিগ মনে করছেন। আমরা কি 7 বছর ক্ষমতায় ছিলাম? তাহলে আমরা আসছি না, ইউ ওয়েট অ্যান্ড সি। আপনি কেন আইডেন্টিফাই করছেন আমরা গিনিপিগ বানাচ্ছি? এর ফলে সে পুরনো কোচিং ও ভর্তি বাণিজ্য বাড়বে কিনা এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। কেন শিক্ষা প্রতিষ্ঠানের মান না বাড়িয়ে পরীক্ষাতেই জোর দেয়া হচ্ছে তারও উত্তর দেন তিনি। কোচিং প্রাইভেট বাণিজ্য, ওটা কি চেক দেওয়ার আমাদের সুযোগ নেই? এটা কি চেক দেওয়ার সুযোগ নেই? আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে আমরা কি তখন বসে থাকবো? এছাড়াও স্নাতক পাশ ছাড়া কেউ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না বলে আবারও জানান শিক্ষামন্ত্রী। গভর্নিং বডি প্রেসিডেন্ট অফ হোয়াট এভার, সেটা হলো স্নাতক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।